गिरिधारी गोपाल ब्रज गोपादुला अपरूप लीला तब तरुणोत्तम अपरूप लीला तब तरुणोत्तम गिरिधारी गोपाल ब्रज गोपादुला अपरूप लीला तब तरुणोत्तम अपरूप नीला तब तरुणोत्तम गिरिधारी गोपाल ब्रज गोपादुला अपरूप लीला तब तरुणोत्तम अपरूप लीला तब तरुणोत्तम गिरिधारी गोपाल ब्रज गोपादुला अपरूप नीला तब तरुणोत्तम अपरूप नीला तब तरुणोत्तम विशाखार काছে তুমি ধীর নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ ললিতার কাছে তুমি চিরনিরূপা শিরধার হৃদয়ে প্রেমের প্রীতম বিশাখার কাছে তুমি চির নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ শ্রীরাম সুদাম সখা গোধরি রখ শ্রীরাম সুরাম সখা কোঠেরি রখাল অপরূপ লীলা তব তরুণোত্তম অপরূপ নীলা তব তরুণোত্তম गिरिधारी गोपाल ब्रज गोपादुला अपरूप नीला तब तरुणोत्तम अपरूप नीला तब तरुणोत्तम যশোদার কাছে তুমি তুমি ননিচ নন্দা দোলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি
যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল অপরূপা লীলা তব করুণ তোমার অপরূপা লীলা তব করুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার নিতাই গৌর প্রভু সীতানাথ পরমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি হরি বল
भजहु रे मन मन श्री नंदर नंदन अभय चरणर बेन्दर भजहु रे मन गाई गौर हरिबोल 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 श्री नंदनंदन अभय चरण रे भजहु मन श्री नंदर नंदन अभय चरणर राधे बोल अभय चरणार बृंदरे दुर्लभ मानव जन्म सत संगे दुर्लभ हरिबोल हरिबोल दुर्लभ
দুর্লভ মানব জনম শত সঙ্গে আর দুর্লভ 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 মানব জনম শত সঙ্গে তরহ এ ভব সিন্ধু রে হরি বল হরি বল। ভাজাহু রে বাবা শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ রে। ভাজাহু রে শীত আতপ বাত বরিশনে এদিন জামিনী জাগি রে এদিন জামিনী জাগি রে শীত আতপ বাত বরিশনে এদিন জামিনী জাগি রে এদিন জামিনী জাগি রে বিফলে সেবিন কৃপণ দুরজন সে বিনো কৃপণ দুরজন বিফলে সেবিন কৃপণ দুরজন বিফলে সেবিন কৃপণ দুরজন চপল সুখ লাভ লাগি রে হরি হরি বল। ভাজাহু রে বাবা শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ রে। ভাজাহু রে বাবা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে মন শ্রবণ কীর্তন শরণ বন্দন রাধে বল, রাধে বল। পাদ সেবন দাস পূজন সখীগণ
আত্মনিবেদন জন সখী গণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন জন সখী গণ আত্মনিবেদন গোবিন্দ দাসয়োগে লাসরে অভয় চরণ নিতাই গৌর হরি অভয় চরণার বৃন্দ শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুনং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং ত্যং সজীবং সাদ্বৈতং সাবধূতং परिजन सहित श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललित श्री विशाखान्वितांश्च बिंदारे मन অভয় চরণার বৃন্দ রে आयन लंबित भुजा संकीर्तनैका पीतारौ कमालाय दक्षौ विशंभर द्विजभर जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणा अवतारौ अभय चरणर বৃন্দ রে মন অভয় চরণার বৃন্দ রে वृंदावई तुलसी दत्तै प्रियावई केशव सजो विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्तै नमो नमः निलयान विलसां देवी पूर्णानंदवती सती अक्ता शक्ति जोगमाई प्रणाम पदे पदे অভয় চরণার বৃন্দ রে মন অভয় চরণ বৃন্দ कल्पतरु भस्य कृपा सिंधु भाग्येन च हरि बोल हरि बोल हरि बोल पतितानं पावने भो सर्वसांग वैष्णवे भो नमो नमः समागत गौर भक्तेर श्री चरणे আমি জানাই প্রণতি দুটি বাহু তুলে একবার প্রেমানন্দে বলুন সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 হরি বল হরি বল হরি বল জনিতই আমার কলি ঘোর
কলি ঘরতে তিনি রে ও হে কলি ঘর তে আমার গোরা চল কলি ঘরতি রে আমার গোরা কিনা ভাবে গোরাশিল জগজনে আহারে ও কলি ঘর আহারে হরি কলি ঘর তিমিরে
গোরাশিল গোরাশিল জগজনে কলি ঘোড়া আমার গোরাশলা জগজনে আর দূরে যে গেল রে দূরে রে গেল রে আমার দূরে যে গেল রে আমার দূরে যে গেল রে কলি ঘর অন্ধকারে মোদের ধর্ম দূরে যে গেল রে এই কলি ঘর অন্ধকারে ধর্ম দূরে যে গেল রে এই কলি ঘর অন্ধকারে গেল গেল ধর্ম দূরে যে গেল রে কলি ঘর অন্ধকারে ধর্ম কর্ম গেল দূরে কলি ঘর অন্ধকারে ধর্ম ধর্ম গেল করে ধর্ম কর্ম গেল দূরে কলি ঘোড়া অন্ধকারে ধর্ম কর্ম গেল দূরে কলি ঘোড়া অন্ধকারে ধর্ম কর্ম গেল দূরে কলি ঘোড়া অন্ধকারে দূরে যে গেল রে জানি তাই জয় গৌরহরি হরে কৃষ্ণ শ্রী গুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাভাজ্য গৌর গোবিন্দের লীলার রস আস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, আজ এই গভীর রাত্রে গম্ভীরানন্দ শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভুর অমৃত কথা প্রারম্ভে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে সর্বপ্রথম রইল এই অভাজনের অসংখ্য অসংখ্য প্রণাম নিবেদন করছি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল সবাকার চরণে জানাই জন এই অভাজনে অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। তৎপরে আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরুর চরণে জানাই শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে জানাই এই তাজপুর না অদ্য শ্রীমদ বৃন্দাবনে হরিবাসরে তাজপুর গ্রাম নিবাসী সুভাষ চন্দ্র মাইতি মহাশয়ের সমস্ত সদস্যা ভক্তবৃন্দের চরণে জানাই সশব্দ শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। প্রণাম জানাই। শুধু তাই নয়, হে জননীগণ, এই আসর থেকে সবাকার চরণ লক্ষ্য করে এই অধমের সর্বপ্রথম রইল শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। সবাই মিলে আশীর্বাদ করুন, আমি যেন হরিনাম কৃষ্ণ নামে গাহিতে গাহিতে গোবিন্দ চরণে প্রাপ্তি ঘটাতে পারি। নিতাই গৌর চরণে প্রাপ্তি ঘটাতে পারি। শাস্ত্রে বললেন কলি ঘোর তিমিরে গরাসিল জগজরে, অর্থাৎ কলি ঘোর অন্ধকারে, তিমির কথার অর্থ অন্ধকার। এই অন্ধকারে আমাদের এই জগৎ জীবকে গ্রাস করেছে। কে গ্রাস করেছে? কলি। এই কলি কালের মহারাজ হলো কলি, আর এই কলি এই জগৎ জীবকে গ্রাস করেছে বাবা। তাই আমাদের ধর্ম কর্মগুলো সব দূরে চলে গেছে।
এই কলি ঘরে অন্ধকারে পড়ে আমরা ধর্ম কর্ম কেউ মানছি না। এখন যে ধর্ম হচ্ছে এটা লোক দেখানি ধর্ম বাবা, সব নাটক হচ্ছে। এই আসরে উঠে নয়নের জল যদি না ফেলাতে পারি, বাবুর ঘরে টাকা দেবে না, নগদ 20,000 টাকা নিয়ে যাব, ওটা তো দেবে না। এ জগতে সব ধর্ম কর্মগুলো সব নাটকে করে। তাই পদকর্তা বললেন ধর্ম কর্ম রহু বহুদু রাধে। আমাদের এই ধর্ম কর্মগুলো আমরা কি করে সৃষ্টি করব, কি করে নিয়ে আসতে বাজাবে, রাগগুলো আসতে বাজাবে, কি করে আমরা এই ধর্ম কর্মগুলোকে প্রতিপালন করব। যেখানে ছিল সত্যতে ধ্যাতে বিষ্ণু, ত্রেতায়াং যাজতমখৈ, দাপরে পরিচর্যায়াং কালৌ তৎহরি সংকীর্তনা। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। ত্রেতা যুগে মানুষের পরমায়ু হলো কত? 10,000 বৎসর। দাপরে মানুষের পরমায়ু হলো 1000 বৎসর। তার জায়গায় কলিযুগের কত? 100 আছে বাবা। খুব ধার্মিক ছাড়া 1 বৎসর বাঁচে নেই বাবা। কি 70 গড়ায়ু 70 এসে গেছে। তাহলে এই ধর্মটাকে আমরা এই কলিযুগে এই অষ্টবিংশতি যুগ সম্ভবে, অর্থাৎ এই 28তম কলিযুগে আমরা কি করে এই ধর্মকর্ম প্রতিপালন করব? আমাদের বাড়িতে যদি কোনো ক্রিটিক্যাল রোগী থাকে, সেই রোগীটাকে আমরা নিয়ে যাই কোথায়? নার্সিং হোমে বা হসপিটালে নিয়ে যাই। কিসের জন্য? যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। কি গো, বাড়ির কাছে হাতুড়ে ডাক্তার না দেখিয়ে আমরা সোজা নিয়ে চলে যাই হসপিটাল। হরিবল হরিবল। তাহলে ওই হসপিটালে নিয়ে গিয়ে আমরা যখন ভর্তি করে দিই, তখন কি হয় না, ওই 5 জন ডাক্তার মিলে বোর্ড করে। বোর্ড করে না? কিসের জন্য বোর্ড করে? যাতে ওই রোগীটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। আর ওই রোগীটা যদি সুস্থ হয়ে যেতে পারে, তাহলে ওই ডাক্তারবাবুরা আনন্দ হয়। তেমন সত্যযুগে ভগবান কে এসেছিল? নারায়ণ। ত্রেতাতে ভগবান কে ছিল? কি গো মায়েরা, ত্রেতার ভগবান কে? জামা রামচন্দ্র। আসরে কথা বলবে নাই জামা। মহাপ্রভুকে কলি বলেছিল বাবা। এই যে আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। আসর চলাকালীন কথা বলবেন না। এই অন্ধকারে ত্রেতার ভগবান কে ছিল? রামচন্দ্র। কি দাপরের ভগবান কে? কৃষ্ণচন্দ্র। এই কলির ভগবান কে? কি গো, যখন এই কলিযুগ আসেন নাই, তখন ভগবান তিনি ওই গোলক ধামে বসে বসে চিন্তা করলেন যে এই কলিযুগের মানুষের জন্য কি ধর্ম নিয়ে যাব। যেমন ভাবে আমাদের ওই রোগীটাকে বাঁচানোর জন্য ওই 5 জন ডাক্তার মিলে বোর্ড করছে, ভগবানও সেই গোলক ধামে বসে বসে তিনি চিন্তা করছেন। তাই পদকর্তা এখানে কলম দিলেন, কি বললেন না, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানি, অসাধনে চিন্তা বিধি মিলা এলো আমি। দেখো দেখো গোরা বড়, গোরা বড় দয়ার গোরা বড় আমার গোরা বড় দয়ার ঠাকুর। তাহলে কলিকালের ভগবানকে গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
তাই এমন দয়াল আর হবে না, এমন দয়া আর হবে না। ওই সত্য তেতা দাপর গেছে, বলো বলো এমন দয়াল কে আর হয়েছে? ওই সত্য ত্রেতা তারপরে গেছে, বলো বলে এমন দয়াল কে আর হয়েছে? দারে দারে নামে বিলাইছে, বলো এমন দয়াল কে হয়েছে? মার খেয়েও প্রেম দিয়েছে, বলো এমন দয়াল কে হয়েছে? জীবে উদ্ধার করে বলো এমন দয়াল কে হয়েছে? মার খেয়েও প্রেম দিয়েছে, এমন দয়াল কে হয়েছে? কাতর জীবে উদ্ধার করেছে। উদ্ধারিছে বলো এমন দয়াল কে হয়েছে? এমন দয়াল কে হয়েছে? বলো বলে এমন দয়াল কে হয়েছে? দেখো দেখো গোরা গুণ কহনে না যায়, আর গোরা গুণ গোরা গুণ কহনে না যায়। তাই তো এই কলিযুগে ভগবান গৌরহরি তিনি এলেন, তিনি এসে জগতের দ্বারে দ্বারে জীবের দ্বারে দ্বারে হরিনাম বিড়িয়েছিলেন। কি? আর তাই তো চৈতন্য ভাগবতে আমার বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিলেন, কি বললেন? প্রভু কহে কহিলাম, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, করিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা, হইবে সমান সর্বক্ষণ বল উঠে বিধি নাহিয়া, বিধি নহিয়া, কি শয়নে কি স্বপনে কিংবা নিশি জাগরণে। আহা, হরি বল হরি বল। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মায়েরা। বললেন কি শয়নে, শয়নে যেতে গেলে কিন্তু হরিনাম করতে হবে, তাহলে কিন্তু ওই খারাপ স্বপ্ন দেখবে না। আর না হলে যদি ওই মোবাইলটা ঘাটলাম, খারাপ খারাপ ছবি দেখলাম, ঘুমিয়ে গেলাম, এবার রাত্রিবেলা স্বপ্নগুলো দেখবেন কি বলুন তো? কেউ ধরে পেটান দিচ্ছে, হ্যাঁ, কেউ খুন করে দিচ্ছে। তার জন্য শোয়ার আগে হরিনাম করে তারপর শুতে হয়। হরি বল হরি বল। তাই বললেন কি শয়নে কি স্বপনে কিংবা নিশি জাগরণে, অহর্নিশ চিত্ত কৃষ্ণ বলহ বদনে, বলহ বদনে, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া, সংকীর্তন কর সবে করে সবে হাতে তালি দি, হাত তালি তালি দিয়া। এই যে মায়েরা কীর্তন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? আপনারা যেমন কষ্টভাবে কথা বলছেন না, এই কষ্ট করে কথা বলছেন, তেমন আমরা কষ্ট করে গান করছি। কথা বলছেন কেন আসরে বসে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ নাহি ভজে সে বড় চতুর, তাই তো? কি গো মা বলছেন? হ্যাঁ, যেই জন কৃষ্ণ নাহি ভজে সে বড় চতুর। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, মা নিঘুড় হয়ে হরিনাম শুনছে, তার জন্য যা বলেই তাই হয়। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে একটু হরিনাম হবে কি? হবে। যদি হাত থাকে করুন, না হলে করবার দরকার নেই বাবা। কেন? ইহ জগতে হাত দিয়েছে ভগবানের নাম করবার জন্য, পা দিয়েছে তীর্থ দর্শন করবার জন্য, বদন দিয়েছে ভালো ভালো খাবারের জন্য, কি ভালো ভালো খাবারের জন্য দিয়েছে, তাই না?
হরি বল হরি বল। আমি অনেক ভুল ভাল বলবো, আপনারা একটু এই ভুলগুলো সংশোধন করে দেবেন মা। তাহলে এই মুখ দিয়ে কিসের জন্য? হরি নাম করবার জন্য। তাহলে সবাই মিলে আসুন, 10-5 মিলি নিজ ধারেতে বসিয়া সংকীর্তন করো সবে, হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া। আচ্ছা সবাই মিলে হাতটা তুলুন দেখি। কথাটা পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ ক্যাঁক ক্যাঁক করছে। বলে ক্যাঁক ক্যাঁক করছে। সবাই মিলে তাহলে ক্যাঁক ক্যাঁক করে একটু হরিনাম হোক দেখি। তাহলে আগের দিকে আসুন, পেছনে না বসে। কেন আমারই ভাগ্য খারাপ, যে জায়গাটায় হরিনাম বাসর করেছেন ভক্তরা রয়েছে দূরে, আমি রয়ে গেছিলাম অভাগা, তো দূরে আছি এই জন্য। কেন ওই জায়গাটায় আসর করলে হতো না? হরিবাসরটা ওই জায়গায় করলে ভালো হতো বাবা। হরি বল হরি বল হরি বল। যাই হোক, এ সবই গোবিন্দের ইচ্ছা, তারও একটি লীলা বাবা। সবাই মিলে হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঝখানটায় দেখছি একটু কম হচ্ছে কেন গো? হ্যাঁ লজ্জা লাগছে না? ভাটা পড়ছে। হ্যাঁ ভাটা পড়ছে, ভাটা পড়ছে। ফাটা জোয়ার হচ্ছে, এপাশে ওপাশে ভাটা পড়ে গেছে নাকি? সবাই মিলে হরে কৃষ্ণ হরে। আচ্ছা মহাপ্রভুকে দেখেছেন? মহাপ্রভুকে দেখেছেন? কে কে দেখেননি হাত তুলুন তো। আস্তে মা, আস্তে আস্তে মা। কে মহাপ্রভু দেখেননি একটু হাত তুলুন তো। মহাপ্রভু দেখিস না? দেখিস না? হায় হায়, আরে কলিযুগের ভগবানকে তো সবাই দেখেছে, দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে। কেন বাহু তুলে দাঁড়িয়ে আছে? বলে বাবা তোরা যা নিয়েছিস এখান থেকেই নিয়েছিস, যা দিবি এখানেই দিয়ে চলে যাবি। তাহলে তার আগে আমায় সব আত্মসমর্পণ করে দে। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলো চৈতন্য মহাপ্রভু কি জয় বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয় ওদিকের হলো কি? জয়। বলে ওদিকের হলো কি না জয়? হ্যাঁ বাবা ওদিকের হলো মানে এবার তো লীলায় যেতে হবে নাকি? কি গো লীলায় যাবো তো নাকি? বলুন আজকে আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় কিন্তু বাবা আমার গুরুদেবের আশীর্বাদে 8-10টি লীলা বাবা জানা আছে। কিন্তু বাবা লীলা যদি এখানে বলতে যাই, আমার গুরুদেবের আদেশ, কোনোদিন আসরে উঠে এতগুলি লীলার নাম করবি না, তাহলে তোর নিজের ভেতরে অহংকার এসে যাবে। আমি এতগুলো লীলা জানি, অহংকার এসে যাবে। আমি 2টো লীলা এখানে কমপ্লিট করে এসেছি, কিন্তু একটা হলো প্রেতজনী উদ্ধার, আর একটা হলো জয় জগন্নাথ। এবার আপনারা কোনটা শুনবেন বলুন? জয় জগন্নাথ করব? বাহ খুবই সুন্দর। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা বাবা জয় জগন্নাথ লীলা শুনতে গেলে কাঁসরটা বাজানো বন্ধ করুন। কাঁসরটা বাজাবেন না, সার্ববাদ্যময় ঘন্টা।
পুজো অর্চনা যখন চলে ওই বাদ্য ওই ঘন্টাটি বাজলেই হবে, 3 বার শঙ্খ বাজিয়ে দেন, ব্যাস। কিছু করার নাই। আজকে লীলা হলো জয় জগন্নাথ। এই জয় জগন্নাথ লীলাখানি আস্বাদন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে কোথায়? না, নবদ্বীপে। বলে বাবা আপনারা যে কি করেন আমাদের কোনো মাথায় ঢোকে না। যেখানেই যাই কি গৌরচন্দ্রিকা করেন। গৌরচন্দ্রিকা করলে কি হবে? হ্যাঁ, প্রত্যেক কীর্তনে আসে এসেই গৌরচন্দ্রিকা করে, কিন্তু জানুন এই গৌরকে, আর এই গৌর যদি না থাকতো তাহলে জগন্নাথকে কি জানাতে পারতো না? তাহলে সর্বপ্রথম আমাদেরকে গৌরচন্দ্রিকা করতে হবে। কেন? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরি বল হরি বল। সংকীর্তন যজ্ঞে যে আরাধনা করে সেই সে হয় ধন্য বিভু। আসুন আজকে আমরা জয় জগন্নাথ লীলা শুনবো। তার প্রথমে আমরা যাব নবদ্বীপ ধামে। সবাই মিলে বলুন, বলো গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, নবদ্বীপে চল রে, নবদ্বীপে চল রে, নবদ্বীপে চল রে, নবদ্বীপে চল রে, জয় গৌর বলে নবদ্বীপে চল রে, নবদ্বীপে চল রে, গৌর গৌর বলে নবদ্বীপে চল রে, নবদ্বীপে চল রে, গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর বল রে, গৌর গৌর বল রে, মায়া ধামে চল রে, মায়া ধামে চল রে, ওই মায়াপুরে চল রে, মায়াপুরে চল রে, গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর বল রে, গৌর গৌর বল রে, নিতাই নিতাই বল রে, নিতাই নিতাই বল রে, জয় গৌর বলে নবদ্বীপে চল রে, গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল নবদ্বীপে চল রে, গৌর গৌর বল রে। হরি বল। নিরাই গৌর কুমার। এ খেছে না খায়নি বলো তো? কেন গো? আমি যে পিকআপে হরি বল বলছি আর পিকআপটা কমে ও গেছে। কমে দিতে হবে, হ্যাঁ, সব শেষ হয়ে যাবে পর। কিছু করার নাই। পিকআপটা রাখ ঠিক করে, তাহলে তো ভালো হবে। কি হ্যাঁ, ছুটবে গাড়ি না? আচ্ছা বলুন তো, দুটি লঞ্চ, একটি লঞ্চের ইঞ্জিন রয়েছে আর একটি লঞ্চের ইঞ্জিন নেই, এমনি বেয়ে বেয়ে যাচ্ছে, কোনটা আগে যাবে? হ্যাঁ, যেটা মেশিন বসানো আছে সেটা যাবে? কোনটা যাবে বাবা? না না, দুটি একসঙ্গে যাবে। কি করে? না, ওই যেটা জোরে যান্ত্রিক আছে তার সঙ্গে একে বেঁধে দাও। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। জানি তাই একদিন কি আমার মহাপ্রভু তিনি শ্রীক্ষেত্র ধামে গিয়ে, শ্রীক্ষেত্র ধাম মানে পুরী ধাম, আর পুরী ধামে গিয়েই মহাপ্রভু আমার অপলক দৃষ্টিতে জগন্নাথকে দেখছে আর নয়ন জলে বিগলিত হচ্ছে। কেন জানেন? জগন্নাথ হলো এই জগতের নাথ, তাই না? আচ্ছা, যেমন আমরা জেনেছি সত্যযুগের ভগবান কে ছিল, যেমন আমরা জেনেছি ত্রেতা যুগের ভগবান কে ছিল, যেমন আমরা জেনেছি দাপর যুগে ভগবান ছিল, যেমন আমরা জানলাম কলিযুগের ভগবান কে ছিল, তাহলে পুরী ধামে যে রয়েছে ওকে, উনি কে? উনি কোন ভগবান? উনি কোন দেবতা? যার সাক্ষাৎ ভগবান এখনো বিদ্যমান রয়েছে। আমাদের মধ্যে কলিযুগের মানুষরা কি করে? অনেক হেঁকড়ি দেখায়, হেঁকড়ি। জগতিক জগতে মানুষেরা বলে না তোর প্রচুর হেঁকড়ি। হেঁকড়িটা কতদিন চলে? যতদিন রক্তের গরম থাকে। তারপর 40 হয়ে গেলে সব ফর্সা হয়ে যায়। একদিনকে মহাপ্রভু তিনি কি করলেন না, তিনি ওই জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছে। কোন জায়গায়? এখনো যদি আপনারা কেউ জগন্নাথ মন্দিরে যান দেখবেন ঠিক জগন্নাথ বিগ্রহের আগের দিকে একটা গরুর স্তম্ভ রয়েছে। কি? ওই গরুর স্তম্ভের কাছে দেখবেন, ওই গরুর স্তম্ভে দেখবেন মহাপ্রভুর হাতের ছাপ এখনো বিদ্যমান।
ওই প্রস্তরখণ্ডে এখনো মহাপ্রভুর হাতের ছাপ রয়েছে। আমাদেরকে গিয়ে কি করতে হবে না ওই প্রস্তরখণ্ডকে জড়িয়ে ধরতে। জড়িয়ে ধরলে লাভ কি হবে না আমাদের এখানে গৌরের ভক্তি সঞ্চার হবে, আমাদের ভক্তির উদয় হবে। তাই মহাপ্রভু কি করলেন না গরুস্তম্ভে একটি হাত দিয়ে তিনি জগন্নাথ দর্শন করছেন, আর নয়ন জলে ভাসছে, আর কি বলছে জয় জগন্নাথ 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 জয় বলদেব 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদূ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি হরি বল জয় জগন্নাথ 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 বলো জয় জগন্নাথ দেবী কি জয় জয় বলো দেবী কি জয়। বলো সুভদ্রা মাইয়া কি জয়